মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো টুজো হলো। আমার বর তো অনেক সকালেই বেরিয়ে গেছে, বললাম না, বিশেষ কাজে গেছে দিল্লি। তো ওই জন্য সারাদিন একা কী করব, সবটাই তোমাদের শেয়ার করব। আজ একটু ভেবেছি, কালকে ব্রেড নিয়ে এসছে, ব্রেড দিয়ে একটা নতুন তোমাদেরকে নতুন রেসিপি দেখাবো। ওটা জলখাবারে আর কি, ওটা খাওয়া যেতে পারে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। কি করব, আজ রান্নাবান্না তো সেরকম কিছু নয়, তো এইগুলি একটু শেয়ার করি। জলখাবারগুলো আরও পরে পরে কি করব না করব সবটাই শেয়ার করব তোমাদেরকে। চলো তাহলে। আজ খুব ঠান্ডা গো, ভীষণ। ওইদিকে কাপড় মেলতে গেছি, একদম হি করে ঠান্ডা, সোয়েটার পরে যায়নি, কাপড় মেলতে গেছি, সাংঘাতিক ঠান্ডা। হাওয়া তেমনি হাওয়া চলছে, আর কনকনি ঠান্ডা। এই দেখুন, তাড়াতাড়ি করে আমাকে সোয়েটার পরতে হলো। চলো তাহলে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। রান্নাবান্না হয়তো বিশেষ কিছু হবে না, কিন্তু অন্যান্য যেগুলো করব সেগুলি তোমাদেরকে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে তোমাদের ব্লগটা। কাজু আর আমন্ড, বাদাম আর কিশমিশ আমার কাছে কম কম ছিল, এটাকে টুকরো করব। চলো এগুলো করি, ছোটো ছোটো করে পিস করে নিই। এগুলো পিস পিস করে কাটছি চাকু দিয়ে। এগুলো চাকু দিয়ে এগুলো একটা কাটার পাওয়া যায়, কেনা হয় না। এইগুলো ছোটো ছোটো করে কাটছি। স্লাইস ব্রেড নিয়েছি। এইগুলো তুমি সাদা ব্রেডও করতে পারো, ও লাল ব্রেডও করতে পারো। এরকম করে নিয়ে একটা কাটার দিয়ে, এই বাটি দিয়ে গোলভাবে কেটে নেবো। বাবা, এই সাইডগুলো ফেলবো না, এগুলো করে রেখে দেবো। এই দেখো, গোল ব্রেড এগুলো কেটে নিই, রেডি করে নিচ্ছি। এ দেখো, আমার যে একার জন্য করছি তো ওই জন্য আমি বেশি করবো না। এ দেখো, বেসন দিলাম এই 1.5 চামচের মতন, অল্প একটু নুন দেবো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ব্যাস, সেটাকে মিলিয়ে নেবো। হলুদ দিচ্ছি, কালারটা আসবে, বেশ ভালো লাগবে। ভাজা মশলা দিলাম, এটার মধ্যে জিরে, ধনে, লঙ্কা সব ড্রাই। অল্প করে জল দেবো, আর এটা ব্যাটারটা গুলে রাখবো। এখন পাতলা করেছি, বেশি গাঢ় করিনি, খুব পাতলাও করিনি। দেখো, এটা দইটা আমি জল ছেঁকে নিয়েছি। দেখো এতটা জল বেরিয়েছে। এই দইটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। শক্ত হতে হবে। দেখো, অল্প করে একটু কাঁচা লঙ্কা দিলাম, কেননা ওতে গোলমরিচ গুঁড়ো দিয়েছি তো ওই জন্য। নুন দিলাম, পাউডার সুগার দিলাম, অল্প একটু, অল্প দিলাম। কিশমিশ, আমন্ড, বাদাম যেগুলো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো এর মধ্যে। একটু ধনে পাতা দিলাম। এবার এইগুলোকে সব মেলাবো। দইয়ের এই মিশ্রণটা এই ব্রেডের ওপরে এরকম করে দিয়ে দেবো। এর উপরে এটা চাপা দিয়ে দেবো। ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করবো। এই দেখো, এটার মধ্যে এরকম করে ডিপ করে নেবো। ব্যাস, ডিপ করে নিয়ে ব্যাস, এইটার মধ্যে তেলের মধ্যে আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, এটা এখন দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক। 1.5 চামচের মতন তেল দিয়েছিলাম। দেখো, তেল জাম করতে এমনি অনেকটা রয়ে গেছে, এতটা তেল আমার লাগেই নি। ডিপ ফ্রাই করলে আরও টেস্ট হতো, কিন্তু শ্যালো ফ্রাই করলাম, কারণ ডিপ ফ্রাই অত সকাল সকাল জলখাবারে খাওয়াটা উচিত নয়। এটা আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। ওটা মাঝখান থেকে কেটে দিয়েছি। এই দেখো, দই স্যান্ডউইচ কি সুন্দর দেখতে লাগছে। দেখো কত সুন্দর লাগছে। দুধ দিকে কেটে দিয়েছি, কেটে দিয়ে খেতে সুবিধা হবে ওই জন্য, খুব ভালো লাগছে। চলো খেয়ে তোমাদেরকে আমি বলছি কেমন লাগলো। ফাটাফাটি খেতে, অপূর্ব খেতে। এতে তোমার সস টস কিছুই লাগবে না, এই নিজেই টেস্টি। দইটাকে শক্ত থাকলে তবে জিনিসটা টাইট হয়ে বসবে। মাঝখানে দিতে হবে স্যান্ডউইচের এটা পুরটা। অপূর্ব খেতে, তোমরা আবার বানিয়ে খেও। দইটা পাতলা হলে হবে না। আমার বরকে বানিয়ে খাওয়াবো, আসো।
এর যে স্বাদ না, না খেলে বুঝতে পারবে না, দারুণ স্বাদ। কাজু কিশমিশ, হালকা হালকা মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, সব রকমের টেস্ট আসছে। রান্না নাই, তাই জন্য একটুখানি অন্য অন্য কিছু করছি। তো তখন তো স্যান্ডউইচ করলাম, দই স্যান্ডউইচ। এখন বানাচ্ছি এরকম আটার বিস্কুট বানাবো। দেখো এক বাটি আটা নিলাম, কম করেই বানাচ্ছি। এক বাটি আটা নিলাম, আর এইটার মাপে 1 কাপ মতো সুজি নিলাম। আর এই ড্রাই ফ্রুটসটা তখন ছিল, সেই কাজু, সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো 1 কাপ মতন, মানে এইটার মাপে ঘি দেবো। দেখো, তাও ওই হাফ কাপের মতন ঘি হলো। এটাকে পুরো মেলাবো এবার। দেখো এটা ময়াম হয়েছে কিনা এটা বোঝার জন্য এই যে মুঠি করলাম আর ভেঙে গেল। এটা আমার ময়াম হয়ে গেছে। এর মধ্যে চিনি 1 কাপ মতন চিনি দিলাম। চিনিটা পরে দিলে কি হবে, ওপরে ওপরে চিনিটা একটু থাকবে, দেখা যাবে, তাহলে ভালো হয়, খেতে ভালো লাগবে। একটু এলাচ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু এলাচ গুঁড়ো ছিল, এটা দিয়ে দিচ্ছি। উষ্ণ দুধ নিয়েছি, অল্প অল্প করে মেলাবো, আর বেশি একবারে দেবো না, অল্প অল্প করে মেলাবো। একটা শক্ত ডো রেডি করবো, বুঝেছো তো? এরকম করে করে আস্তে আস্তে অল্প অল্প করে দেবো আর মাখবো। শক্ত ডো রেডি করলাম, রেস্টে রাখার দরকার নেই। এবার এটাকে একটু বেলে নেবো, বেলে নিয়ে ঠিক এক সাইজের বিস্কুট বানাবো। দেখাচ্ছি তোমাদের কেমন করে করছি। এইটার মধ্যে, কেক টিনটার মধ্যে বিস্কুটটা বানাবো। একটুখানি তেল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। দেখো, ঘি আর দিলাম না, তেলই দিলাম। আর এখন দেখো একটা পেপার, আমার কাছে বাটার পেপার নাই, এর ওপরে একটু তেল দিয়ে দিলাম, তাহলে বিস্কুটগুলো খুব সহজে উঠে যাবে। মধ্যে আমি আস্তে আস্তে বেলে নেব, তাহলে এক সমান হবে। ঘিয়ের এই শিশিটার মাপে আমি এরকম করে গোল গোল করে কেটে নেব, তাহলে এক সাইজের হবে, ভালো লাগবে খেতে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরকম চাকু দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছি, বিস্কুটের মতন 4 চৌকোনো করে এরকম ডিজাইন করে দিচ্ছি। করলেও হয়, না করলেও হয়, দেখতে ভালো লাগবে, তাই জন্য করছি। বসিয়ে দিলাম গ্যাসে, কেক টিনের ওপরে দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম, আর একদম আঁচটা একদম সিমে আছে। चलो হোক এটা। भौजी आ गई तो भौजी बोलते नहीं जाएगी। बंद किया, देखो दोबारा घुमा लो। हाँ ठीक घुमा रही है, अरे बार दो बार दो बार ये वाला हाँ, और उधर भी तो नहीं जल रहा, स्विच ही नहीं है तो कहाँ से जलेगा? क्या ग्रीस यहाँ फंस रहा है। बाय, ठीक है, बाय। বিস্কুট হয়ে গেছে। পিঙ্কি আলবিনা দুজনে এসেছিল আমার কাছে, অনেকক্ষণ বসে থাকলো। আর আমি একা আছি তো, ওই জন্য আরও এসেছিল। তো এই মাত্র গেল, ওরা খেতে গেল, আবার বিকেলে আসবে। আর আমি তো কিছু রান্না করিনি, কালকে একটুখানি ওই লাউয়ের তরকারি আছে, আর ওই পেঁয়াজ কলি আছে, সব একসাথে মিলিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মিলিয়ে গরম করবো। আর ওই সেদিনকার বড়া হয়েছিল আলু টিকিয়ে, ওইগুলি একটু ভাজছি, ওইটাই খাবো। এখন সাড়ে সাতটা গো, 7:30 বাজে। এটা সেই তোমাদের অনেকদিন আগে একটা সেই জলের র্যাক আনিয়েছিলাম, জল রাখার, বোতল রাখার, সেই র্যাকটা বলেছিলাম যে একটা চাকা দেয়নি, একদিকে চাকা দেয়নি, কবে থেকে পড়ে আছে, দিয়ে আর ওটা হয়নি, মানে কি বলে, ফেরত দেওয়া হয়নি, ফেরত হয়নি ঠিক মতন। সেটা কি করবো, একদিকে চাকা লাগালাম আর একদিকে নিচে একটুখানি কাঠের টুকরো দিলাম, দিয়ে সেইভাবেই দাঁড় করালাম। দেখো এখানে বোতলগুলো সাজিয়ে রাখলাম, এইভাবে থাকুক, এখন যতদিন চলে চলুক।
এই বোতলগুলো সব সাজালাম, জলের বোতলগুলো নিতে সুবিধা হবে। ওইখানটা একটু খালি হলো জায়গাটা, এই জায়গাটা। এটার মধ্যে বিস্কুটগুলো রেখে দিয়েছি, বিস্কুটগুলো এর মধ্যে দেখবে, বিস্কুটগুলো খুব ভালো হয়েছে, এত সুন্দর বিস্কুটগুলো হয়েছে না যে কি বলবো। এই দেখো খুব সুন্দর বিস্কুট হয়েছে, বেকারি বিস্কুট যেমন হয় ওই রকম বেকারি বিস্কুট হয়েছে, দারুণ হয়েছে। এক খুলছি তো কি সুন্দর একটা স্মেল আসছে, দারুণ সুন্দর গন্ধ আসছে। চলো কি জানি কি করবে, বললো তো আসবো, খুব সুন্দর হয়েছে। আমার বর খাবে, এসে বলবে কেমন হয়েছে না হয়েছে। চিপস এনে দিয়েছিল, আমার খাওয়ার ইচ্ছা নাই, চিপস ফিপস খাওয়ার ইচ্ছা নাই। চলো কখন আসবে বর দেখি। ফোন করেনি, একবার করেছিল, বলেছিল যে আসতেও পারি, কোনো ঠিক না, শিওর নয়। তো দেখি যদি, শীতও করছে, একবার শীত করছে একবার গরম লাগছে, এই হচ্ছে। চলো ওইটা লাগিয়ে দিলাম, ভালোই লাগলো। ঘুরে বেড়াচ্ছি, কাজ তো কিছু নাই, যদি না আসে তাহলে আমার একটুখানি আটা মাখা আছে, ওইটা দিয়ে রুটি করে নেবো, আর কিছু করার নাই। ঠান্ডাও আছে, ওই কাজটা করছিলাম, ওই র্যাপটা লাগাচ্ছিলাম, ওই জন্য একটু গরম গরম লাগছিল। চা খাইনি, চা খাবো না, বিকেলে চা খেলে না পেটটা খুব ভার হয়ে যায়, জানো তো, ওই জন্য চা খাবো না। বাইরে যাই, বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই। এই দেখো দাঁড়া, ব্যাগগুলো জ্বলছে, স্মার্ট সিটি হয়েছে, ওইগুলো কি অপূর্ব যে লাগে দেখতে। এদিক থেকে নিয়ে সোজা একদম ওই দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত হয়েছে, কি ভালো লাগে দেখতে, দারুণ লাগে দারুণ লাগে। এবার গরম আসছে, ব্যালকনিতে বসবো। আর ফোন করেছিল এক্ষুনি যে এই মাত্র ল্যান্ড করলো, আর কিছুক্ষণের মধ্যেই আসছি। আমিও শান্তি পেলাম। আবার একা একা সারাটা দিন যা হোক করে কেটে যায়, রাতটা অস্বস্তি করে একা একা থাকতে, থাকিনি কোনো দিনই। চলো শান্তি পেলাম, এসে হয়ে গেছে, আসছি কিছুক্ষণের মধ্যে, বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। চলো তারপরে আসছি, রান্না বান্না করবো। ঠিক আছে, আমার বর এগুলো এগুলো সব খাইনি, আমার জন্য নিয়ে এসছে, ব্যাগে করে করেই দেখো, এগুলো তোমার জন্য নিয়ে এসছি, এগুলো দুটো ব্যাগে, দুটো এই যে জুস, এই জুসগুলো নিয়ে এসছে। তা আমি তো খাবো না জুস, খাই না, ভালো লাগে না আমার খেতে এসব। আর এটা স্যান্ডউইচ, আর এটার মধ্যে কি আছে দেখি দাঁড়া। ও এটার মধ্যে কিছু কুকিজ টুকিস হবে, এটা কি আছে, ও এটাও জুস, আর জুস এসছে। চলো আর কিছু নাই, না আর কিছু আছে, ও আর কিছু আছে, ও এই যে চকলেট চকলেট চকলেট, এগুলো এতে দিয়েছে বোধহয়, প্লেনে দিয়েছে বোধহয়, ও খায়নি, সেগুলো নিয়ে এসছে। চলো ভালোই হলো, এসে গেছে, শান্তি। গেল কিছু খাবার আনতে, বলে তোমাকে আর কিছু বানাতে হবে না, আমি কিছু খাবার নিয়ে আসি, তাই গেল আনতে, এসেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। কি আনলে? দাঁড়া কাপড়টা সরিয়ে দিই। সারাদিন হাঁপিয়ে গেছে বাবারে, দিল্লি থেকে একদিনে আসা যাওয়া, মুখের কথা। আচ্ছা হুম, ব্যাগটা এখানে রেখে দাও, ধুয়ে দেবো পরে। এই দেখো কি কি সব নিয়ে এসছে, রাইস এনেছে, এটা কি জানো, নান, নান না নান, লাচ্ছা পরোটা, স্যালাড, পনির, তরকা সব নিয়ে এসছে। আর এই দেখো ইয়ে কলাকান্ত নিয়ে এসছে। চলো খাই, আজ রান্না করতে হয়নি আমাকে, ও নিয়ে এলো, দিয়ে এবার খাবো। ও বললো যে রান্না করতে হবে না, আমি নিয়ে আসছি, তাই নিয়ে এলো।
খাওয়া দাওয়া হয়ে গেল, ও নিয়ে এলো, ও দেখালাম তোমাদেরকে, নাম তো নয়, কুলছা, কুলছা আর পনির আর তরকা নিয়ে এসছে, দুটো বেশিও এনেছে, তরকারি রেখে দিলাম, তরকাও রেখে দিলাম, দুটো নান আছে, নান 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 বলছি, নান না, কুলছা। তো বেশ ভালো লাগলো খেতে, রান্না করতে হলো না, তো হলেই হলো, দিয়ে দুধ গরম করতে দিয়েছি, দুধ খাবো। ও টায়ার্ড হয়ে আছে, তাড়াতাড়ি শুয়ে পড়বে। আর এই কুকিজগুলো খেলো, বিস্কিটগুলো দারুণ খেতে, দারুণ লাগছে খেতে। ও দুটো তিনটে খেয়ে নিয়েছে, আমি এখন আর রাতে খেও না, এগুলো খাওয়া হলো তো, দুধ খাবো আর কাল খাবে করবো। চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি, একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আজকের মতন টাটা, বাই। চলো, দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা এই যে এইগুলো কাপগুলো বের করি, ছেলেকে ফোন করবো, ছেলেকে ফোন করা হয়নি, ছেলেকে ফোন করবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। আজকেও তাড়াতাড়ি শুয়ে পড়বে, কারণ তাড়াতাড়ি কি